পৃথিবীতে সবচেয়ে অবহেলিত হলো পুরুষ মানুষ। একটি মেয়ে কিশোরী থেকে নারী হয়ে ওঠে বাবা মায়ের স্নেহ আর সাজগোজের মধ্যে দিয়ে। অপরদিকে একটি ছেলে কিশোর থেকে পুরুষ হয় পারিবারিক দায়িত্ব আর নীরব কষ্টকে সঙ্গী করে। বিয়ের আগে সে বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য বাঁচে। বিয়ের পরে স্ত্রী সন্তানের স্বপ্ন পূরণের জন্য নিজেকে উৎসর্গ করে। পুরুষের নিজের বলে কোনো জীবন থাকে না, তবুও দিনের শেষে তার ভাগ্যে জোটে একরাশ অভিযোগ, তুমি আমার জন্য কি করেছ। আর সবচেয়ে বড় কথা, তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা অধ্যায়। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল স্বপ্নের মতো। আমি ভেবেছিলাম এই অধ্যায় কখনো শেষ হবে না, কিন্তু সময় আমাদের ভুল প্রমাণ করলো। তুমি দূরে চলে গেলে, আমি বেকার বলে। আমি নিজে পায়ে দাঁড়াতে পারিনি বলে তুমি অন্য কারোর হয়ে গেলে। আজও প্রতিদিন মনে পড়ে তোমার সেই কথাগুলো, পড়ি যা এক সময় ভালোবাসায় ভরা ছিল। ভালোবাসা কি সত্যি শেষ হয়ে যায়, নাকি শুধু মানুষটাই পাল্টে যায়? আমি বিশ্বাস করি ভালোবাসা শেষ হয় না, শুধু লুকিয়ে থাকে। আর আমিও এখনো লুকিয়ে রাখি তোমার প্রতি আমার ভালোবাসা। হয়তো আমি ভেবেছিলাম তুমি আমার জন্য অপেক্ষা করবে, আমার জীবনের সাকসেসফুলের প্রথম গল্পটা আমি প্রথম তোমাকেই শোনাবো। কিন্তু কিসের অপেক্ষায় আর আছি, আমি কিসের অপেক্ষায় আছি আমি নিজেই জানি না। প্রতিদিন সময় কাটাই কোনো এক অদ্ভুত শূন্যতার সাথে লড়াই করে। সবকিছু থাকার পরেও কেন জানি বুকটা ফাঁকা লাগে। শত মানুষের ভিড়েও আমি ভীষণ একা। নিজেকে কোথাও খুঁজে পাই না, কোথাও যাচ্ছি বুঝতে পারি না। সবকিছু ধোঁয়াশা, সবকিছু এলোমেলো। নিজের কাছেই নিজের উত্তর মেলে না। কখনো মনে হয় আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। চেষ্টা করলেও আগের আমিটাকে আর খুঁজে পাই না। হয়তো তুমি খুব সুখে সংসার করছো, কিন্তু আমি আমার জীবনটাকে এখনো গুছিয়ে উঠতে পারলাম না। হয়তো তুমি তার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাও, কিন্তু প্রতিটা রাত আমার যেন চোখের জলে বন্যা বয়ে যায়। তবু দোয়া করি তুমি যেখানেই থাকো, যার সঙ্গে সংসার করো, তুমি যেন ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থাকো, শুধু এই কামনাই করব। শুধু এই শূন্যতাই প্রতিদিন আমাকে গিলে খায়, আর আমি দাঁড়িয়ে থাকি ভাঙা মন আর অপূর্ণ ভালোবাসার এক অন্তহীন যাত্রায়।